মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। আজ কারবালাতে ইমামে হুসাইন শহীদ হয়েছে, আজ কারবালাতে ইমামে হুসাইন শহীদ হয়েছে। তাই নবীর আশিকেরা কারবালার মাহফিল সাজাইছে, নবীর আশিকেরা কারবালার মাহফিল সাজাইছে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। আরে নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদে ভালোবাসো বলছে হাদিসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। তাই আশিকেরা ইমাম হুসাইনের মাহফিল সাজাইছে, তাই আশিকেরা কারবালার মাহফিল সাজাইছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকের। হায়রে আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, আরে শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, আরে শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতাছে, হায় হায় আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতাছে। আজ মুহররমের কত সুন্দর মাহফিল চলতেছে, আজ মুহররমের কত সুন্দর মাহফিল চলতেছে। হায় হায় মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। আহলে বায়তকে মুহাব্বত করার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে। আমার কথা নাকি কোরআনের কথা? পবিত্র কোরআন সূরাতুশ শুরা আয়াত নাম্বার 23। সবাই আমার সাথে বলেন কুল। সবাই বলতে হবে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফি আল কুরবা। জুড়ে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হয়েছে নি? কোনো কষ্ট হইলেও সওয়াব আছে না নাই? আমি যেখানে যাই এই কথাটা বলার চেষ্টা করি। আজকে এই যে রমজানে আমরা কোরআনটাকে থাকে রাখি বাবা, সারাটা বছর এই কোরআন ধরার আমার আপনার সময় হয় না। অথচ নবী বলছেন উম্মত আমার শুনো, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। তুমি লৌহে মাহফুজের কোরআন থেকে পড়বা জাস্ট একটা হরফ, রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবেন। আরো জোরে। এক হরফে কয় নেকি? তাইলে আমি কত হরফ তেলাওয়াত করেছি, কত নেকি কামাইছেন দেখেন। তো আজকে যারা বাইরে বাইরে ঘুরে তারা কি এই নেকির ভাগীদার হতে পারবে বাবা? পারবে? আজকে এখানে আহলে বাইতের স্মরণে মাহফিল চলছে, কিন্তু মাঠের মধ্যে যুবকরা বিশ্বকাপ নিয়ে ব্যস্ত আছে। কথা কোন ঠিক কিনা? আজকে যুব সমাজ ইসলামের দিকে নাই, আহলে বাইতের দিকে নাই। আজকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হয় আজকের নিউজ। আজকে দেখলাম, আপনারা জানেন আজকে আর্জেন্টিনার খেলা ছিল। কয়টায়? সকাল 7টায়। তো আর্জেন্টিনার খেলা চলছে ফেনীতে, এদিকে মসজিদে নামাজ চলছে, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বের হচ্ছে, এদিকে অনেক বড় পতাকা নিয়ে আর্জেন্টিনার যে সকল আছে তারা বাঁশি বাজিয়ে বিভিন্ন ধরনের নাচ করে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে তারা অতিক্রম করছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ।
আমাদের আচরণ কি এরকমটা হওয়ার কথা ছিল? আমরা তো নবীজির উম্মত। যেখানে ফজরে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু আজকে 4টার সময় ফুটবল খেলা দেখার জন্য আমার যুবকের ঘুম ভেঙে যায়। কথা কোন ঠিক না? কারণ আমার নবী বলছেন যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, যে 7 শ্রেণীর লোক আছে যেদিন আল্লাহর কোনো আলো থাকবে, যেদিন দুনিয়ার কোনো আলো থাকবে না, সেদিন আল্লাহ পাক তাদেরকে তার আরশের নিচে ছায়া প্রদান করবে। তন্মধ্যে এক প্রকার যুবক হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সকল যুবক যারা বিশ্বকাপের এই উন্মাদনাকে বাদ দিয়ে, যারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে, যারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, মসজিদ থেকে এই ধ্বনি শুনে যারা বিশ্বকাপের ফুটবল খেলাকে লাথি দিয়ে যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাবে, রব্বুল আলামিন এই সকল যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া প্রদান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার যুবকরা আরশের নিচে ছায়া পেতে চায় কি চায় না? আরো জোরে বলেন চায় কি চায় না? আরে একদিকে মসজিদ থেকে ডাকে, কিন্তু যুবক মসজিদে না গিয়ে মেসির খেলা দেখতে যায়। আল্লাহর ডাক থেকে তার জন্য মেসির ডাক বেশি হয়ে গেছে, নেইমারের ডাক বেশি হয়ে গেছে। আজকে উম্মতে মুহাম্মাদি বলে আমরা কিভাবে পরিচয় দিব? অথচ আপনি যখন হাইয়া আলাস সালাত ডাকে স্মরণ হয়ে আপনি যখন মসজিদের মধ্যে যান, রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মসজিদের এই ডাককে উপেক্ষা করে, যারা মেসির ডাকে সাড়া দিয়ে যান, নেইমারের ডাকে সাড়া দিয়ে যান, রোনাল্ডোর ডাকে সাড়া দিয়ে যারা যান, নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যার সাথে সম্পর্ক রাখলেন আপনি তাদের হয়ে গেলেন। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আজকের এই শাহাদাতে কারবালা মাহফিল থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ থাকবে, আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে এই বিশ্বকাপের উন্মাদনা থেকে বাঁচিয়ে ইমান আকীদা রক্ষা করার সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে পড়েন আমিন। আজকে যে টাকা পয়সা খরচ করে সোহাদায়ে কারবালা মাহফিল সাজিয়েছেন আহলে বাইতের স্মরণে, এই আহলে বাইতেরকে মুহাব্বত করার ঘোষণাটা কার? সবাই বলেন কার? আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুশ শুরা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, একটু গভীরভাবে লক্ষ্য করেন। আল্লাহ বলছেন কুল, হে আমার মেহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উম্মত আমার শোনো, আমি নবীজি তোমাদেরকে এত কিছু দিয়েছি। নবী দিয়েছে কি দেয় নাই? নবীর নিয়ামত আছে কি নাই? নবীর থেকে বড় নিয়ামত আর কিছু আছে? আজকে ঈমান দিলেন, ইসলাম দিলেন, সর্বোপরি আমরা ছিলাম জাহান্নামের সেই চৌরাস্তায়। সেই জাহান্নামের চৌরাস্তা থেকে কামলিওয়ালা নবীজি আমাদেরকে হাতে ধরে জান্নাতি বানিয়ে দিয়েছেন। তো নবীর নিয়ামত কখনো শেষ করা যাবে? তা আমার নবী যে এত কষ্ট করেছেন, বাবা আজকে কেন রাত 11টা 12টা পর্যন্ত নবীর জন্য বসে থাকেন? কারণ একদিন যখন সাহারা থাকবে না, ওই কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, বুখারী শরীফ কিতাবুত তাফসীরের হাদিস বলছে, যেদিন সবাই নফসি নফসি করতে থাকবে, সেদিন আমার নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কি করবেন? কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, সূর্য যখন এক হাত মাথার উপর চলে আসবে, আমরা যখন ঘামের সাগরে সাঁতার কাটতে থাকব, সূর্যের তাপে আমার আপনার মগজগুলা যখন কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, মানুষ বেচैन হয়ে যাবে, দৌড়তে দৌড়তে চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। বাবা আজকে বড় মুসিবতে পড়েছি, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে রক্ষা করেন, রক্ষা করেন। বাবা আদম বলবে এই কাজের জন্য আমি না, এই কাজের জন্য আমি না, যাও 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 ইব্রাহিম আলাইহিস সালামের, যাও 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 নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে এই কাজের জন্য আমি না, যাও যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে এই কাজের জন্য আমি না, যাও 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 তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবে এই কাজের জন্য আমি না, যাও 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 তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে এই কাজের জন্য আমি না, যাও যাও রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন
उम्मतेर तराने वाला नबी, बचाने वाला नबी, शफाअत करने वाला नबी আমার নবী মুস্তাফার নূরানি দরবারে তোমরা যাও। জোরে বলেন নবীর দরবারে যাও। আমার নবী কি করবেন? আমার কামলিওয়ালা নবীজি সেদিন আল্লাহর দরবারে গর্দানটা ফেলে রাখবেন, নবীজি কান্না করতে থাকবেন, আল্লাহ বলতে থাকবে ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গর্দান তোলেন, গর্দান তোলেন, গর্দান তোলেন, আপনি কান্না করছেন কেন? আজকের এই হাসরের ময়দান তো আপনার কান্নার জন্য সাজাই নাই। আমি আল্লাহ তো বান্দা কি করেছে সেটা জানি, চাইলে ডাইরেক্ট তাদেরকে জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকে হাসর সাজিয়েছি, আজকে বিচার কার্য সাজিয়েছি, এই যে মকামে মেহমুদ কত সুন্দর আসন আমি সাজিয়ে রেখেছি শুধু সবার সামনে আপনি নবীর সম্মান দেখানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ কান্না করে না, কান্না করে না, উঠে যান, উঠে যান। আমার নবী উঠবেন, আল্লাহ বলবেন আপনি কি চান, কি চান? আমার নবী বলবে আমি আমার উম্মতদেরকে বাঁচাইতে চাই। আমার আল্লাহ বলবে ফাশফা তুশাফা, এই নেন শাফাতের চাবি আমি আপনার কাছে দিয়ে দিয়েছি, আপনি যাদেরকে ইচ্ছা তাদেরকে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যান। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বোপরি আমাদের যখন কোনো সাহারা থাকবে না, আমাদের সাহারা কে? নবীজি। কে বাবা? নবী ছাড়া নেই সাহারা, নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনে, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা। আল্লাহুম্মা মাওলানা। তাহলে এবার লক্ষ্য করেন, আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দেন আপনি যে আপনার উম্মতদেরকে এত কিছু দিয়েছেন, তাদেরকে যে জান্নাতে আপনি নিয়ে যাবেন, এর বদৌলতে আপনি কোনো কিছু চান না, একটা জিনিস চান, আপনার আহলে বাইতের মহব্বতটা আপনার উম্মতদের থেকে চান। জুড়ে বলেন বাবা, একটু লক্ষ্য করেন না। আল্লাহ বলতেছেন নবী, আমার নবী বলতে চায় নাই, আল্লাহ বলছেন নবী আপনি যে আপনার উম্মতদেরকে এত কিছু দিলেন, আপনার শান্ত এটা না যে কিছু দিবেন আবার কিছু চাইবেন, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি যে আপনার উম্মতদেরকে এত কিছু দিলেন, আপনি বলেন কোনো কিছু চান না, একটা জিনিস আমি চাই, আমার যারা আহলে বায়েত আছে, আমার যারা পরিবারের সদস্য আছে, তাদের মহব্বতটা আমি তোমাদের মধ্য থেকে চাই। জুড়ে বলেন। তাহলে আমার নবীর আহলে বাইতকে মহব্বত করার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আমার নবীর আহলে বাইত কারা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে দুররে মানসুরের মধ্যে লিখছেন, আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওনার সাওয়াইকে মুহরিকার মধ্যে লিখছেন যে এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, যে আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ উম্মতদেরকে জানাই দেন আপনি যে এত কিছু দিয়েছেন এর বদৌলতে শুধু আপনার আহলে বাইতের মহব্বত চান। এই আয়াতে কারিমাটা যখন নাজিল হলো, আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মান কুরাবাতুকা ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলেছে আপনার আহলে বাইতকে মহব্বত করার জন্য, ইয়া রাসূলুল্লাহ একটু জানাই দেন না আপনার আহলে বাইত কারা, আপনার পরিবারের সদস্য কারা। তখন আমার নবীজি বলছেন আলীজুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালিদাহুমা, আমার আহলে বাইতের সদস্য হচ্ছে আমার আলী, আমার ফাতিমা এবং তাদের দুই সন্তান, একজন হচ্ছেন হাসান আরেকজন হচ্ছেন কারবালার শেখেনশাহ, কারবালার দুলহা, কারবালার শাহিনশাহ, জান্নাতের যুবকদের সরদার আমার ইমামে হুসাইন। জুড়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসাইনের মহব্বত চেয়েছেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোন হুসাইন? যে হুসাইনের জন্য আমার কামলিওয়ালা নবীজি
নিজের সিজদাকে পর্যন্ত দীর্ঘ করেছেন। জোরে বলেন। আমার নবীজি একবার সিজদায় গেলেন, ইমামে হোসেন ছোট্ট বাচ্চা কামলিওয়ালা নবীজির গর্দানের মধ্যে উঠলেন। নবীজি তাসবিহ পড়ছেন 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার, এভাবে পড়তে পড়তে নবী পড়ছেন। কেন পড়ছেন? এত লম্বা কেন করছেন? কারণ আমার নবীজির কাঁধে তো ইমামে হোসাইন। আমার নবী যদি সিজদা থেকে উঠে যায়, ছোট্ট বাচ্চা হোসাইন কষ্ট পাবে। আমার নবী সেটা সহ্য করতে পারবেন না। আমার হোসাইন যেন কষ্ট না পায়, এই জন্য কামলিওয়ালা নবীজি ওনার সিজদাকে বাবা দীর্ঘ করেছেন। জুড়ে বলেন। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আমার নবীজি সিজদায়, গর্দানে কে? সবাই বলেন, গর্দানে কে? নবী সিজদায়, খেয়াল কার দিকে? হ্যাঁ, সবাই বলতে হবে। এখন নবীর খেয়াল কার দিকে? নবীর খেয়াল হুসাইনের দিকে। নবী নামাজ পড়ছেন, নবী সিজদা দিচ্ছেন, নবীজির খেয়াল বাবা ইমামে হুসাইনের দিকে। আজকে দেখবেন আমার মতো দাড়ি আছে, টুপি আছে, আমার মতো মাইক আছে, অডিয়েন্স আছে, এভাবে মাইকের সামনে এসে বলে নামাজের ভিতরে নবীজিকে স্মরণ করা যাবে? বলে কি বলে না? আচ্ছা বাবা, নামাজে যদি নবীকে স্মরণ না করেন আপনার নামাজ হবে? এ বাবা হবে। নবী হয়ে ইমামে হোসাইন যখন গর্দানে, নবী হয়ে তার উম্মতের খেয়াল করছেন, আর এই গন্ডমূর্খের দল বলছে নামাজের মধ্যে নবীকে নাকি স্মরণ করা যাবে না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমি বলি নামাজে স্মরণ করা যাবে না। দুনিয়ার কোন প্রাইম মিনিস্টার, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, সে যেই হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট এসে যদি আপনাকে নামাজের মধ্যে সালাম দে, আপনি সেই সালামের জবাব নিতে পারবেন? এ বাবা পারবেন? আপনি দুনিয়ার যেই হোক না কেন সালামের জবাব দিতে বা নিতে পারবেন না। কিন্তু আপনি এমন নবীর উম্মত, যেই নবীকে সালাম না দিলে আপনার নামাজই হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ার দরকার আছে না নাই? শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া, এটা নামাজের 13 ফরজের এক ফরজ। কথা কোন ঠিক না? নামাজের ভিতরের ফরজ আপনারা পড়েন নাই? সেখানে আত্তাহিয়াতু আছে না নাই? শেষ বৈঠকে আত্তাহিয়াতু আছে না নাই? এখন আত্তাহিয়াতু পড়তে গেলে নবীর কথা আসবে কি আসবে না? এখন নবীর কথা যখন আসবে, নবীর স্মরণ হবে কি হবে না? আপনি পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আসসালামু আলাইকা। লক্ষ্য করেন, এই যে কাজ এটা আছে, এটাকে আরবিতে হাজিরের জমির বলা হয়, অর্থাৎ উপস্থিত। আপনি যখন আসসালামু আলাইকা বলছেন, আপনাকে এই আকীদা নিয়ে বলতে হবে যে আমার নবীজি আমার সামনে উপস্থিত। জুড়ে বলেন। যে আপনি বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আপনি যখন বলবেন অটোমেটিক আপনার নবীর কথা স্মরণ চলে আসবে। আজকে যারা বলে নামাজের ভিতর নবীর খেয়াল আসা যাবে না, আমি তোদেরকে বলছি নামাজের ভিতর যদি নবীর স্মরণ না আসে তোর নামাজে হবে না। কথা কোন ঠিক না? এজন্য অলিউল্লাহ আশিকে হুজুর তাদেরকে ছন্দে ছন্দে কত সুন্দর করে হারপিক দিয়ে কত সুন্দর ধোলাই করছে। কিভাবে দেখেন, আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, ঠিক না? নামাজের ভিতরে কাউকে সালাম দিতে পারবেন? আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নামাজ তো ভাই হয় না। সবাই আমার সাথে বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নামাজ তো ভাই হয় না। ঠিক না? ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
তাহলে গর্দান ইমামে হুসাইন সিজদায় কামলিওয়ালা নবীজি, নবী সিজদা থেকে নামে না, নামে না। নবীজি সিজদা থেকে গর্দান ওঠায় না। কেন? কারণ ইমাম হুসাইন কষ্ট পাবে। যখন প্রশ্ন করি, নবী গো, ইমামে হুসাইনের গলায় যখন 61 হিজরিতে ওই ইয়াজিদ বাহিনী তলোয়ার চালিয়েছে, আপনি নবী কি কোনো কষ্ট পান নাই? তখন আমার নবী বলবে, আমার হুসাইনকে আমি ফেদা করে দিয়েছি এই উম্মতের জন্য। জোরে বলেন। কারণ আমার হুসাইনের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। প্রত্যেকটা কারবালার পরে এই কারবালার মাধ্যমে আমার প্রকৃত যে ইসলাম সেটা জিন্দা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কষ্ট হচ্ছে নি? কোনো বিরক্ত হচ্ছেন? চলবে নি কিছুক্ষণ? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা। কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়িনা। তাহলে লক্ষ্য করেন কারবালার ঘটনার প্রেক্ষাপটটা কি ছিল, গভীরভাবে লক্ষ্য করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহেনশাহে মদিনা। প্রধান অতিথির আগমন। দেখ হুজুর আসতেছে, হুজুর আসার আগ পর্যন্ত আমার সাথে একটু বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। লক্ষ্য করেন বাবা, কারবালা, মুহাম্মদ নবী। লক্ষ্য করেন বাবা, এদিকে আমার দিকে লক্ষ্য করেন। আবার আর একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা। اللهم صل على سيدنا محمد نبينا شافعنا। বাবা একটু এদিকে লক্ষ্য করেন, কথা বললে হবে না, একটু লক্ষ্য করেন কারবালার প্রেক্ষাপটটা কি। আমার নবীজির ইন্তেকালের পর খেলাফতে আসেন 4 সাহাবী। সবার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হযরত মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহা, তারপরে ইমামে হাসান, তারপরে আমিরে মুয়াবিয়া। সেখান থেকে ক্ষমতা চলে যায় সেই পাপিষ্ঠ ইয়াজিদের হাতে। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে আদিষ্ঠ হলো, ইয়াজিদ ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার পর এমন কোনো অনিসলামিক কাজ নাই যেটা ইয়াজিদ করে নাই। খুন বলেন, রাহাজানি বলেন, সন্ত্রাসী বলেন, নারীদের ইজ্জত লুণ্ঠন বলেন, ইয়াজিদের কাছে সবকিছু জায়েজ ছিল। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। এখন ইমামে হোসাইন কখনো এগুলাকে মানতে পারে? এ বাবা পারে? আমার ইমামে হোসাইন সেগুলার প্রতিবাদ করতে লাগলেন। মদিনা থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমামে হোসেন সেগুলার প্রতিরোধ করতে লাগলেন। ইমামে হোসেন যখন এগুলার বিরুদ্ধে কথা বলতে লাগলেন, ইয়াজিদের মসনদ তো থরথর করে কাঁপতে লাগলো। ইয়াজিদ রণ কৌশল সাজাইতে লাগলো কিভাবে ইমামে হোসেনকে দমন করা যায়। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ইমামে হোসেনকে প্রস্তাব করা হলো যে আমার হাতে হাত রেখে আপনি বায়াত গ্রহণ করেন। যদি আপনি আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তো ইমামে হোসেন কখনো না হকের পথে হাত দিতে পারেন? ইমামে হোসেন যদি সেখানে বায়াত গ্রহণ করতেন তাইলে প্রমাণ হয়ে যেত ইয়াজিদ মনে হয় হকের মধ্যে আছে। কথা কোন ঠিক না? আমার ইমামে হোসেন বলে দরকার হয় গর্দান দিব, তবুও না হকের পক্ষে কখনো আমি হাত দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাজি হলেন না। তখন ইয়াজিদ ইমামে হোসেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ইমামে হোসেন মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ ফরমা, মদিনাতুল মুনাওয়ারায় আছেন। এদিকে ইয়াজিদ ওনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ইমামে হোসেন
ভাবতে লাগলেন এই মদিনাতুল মুনাফফারা তো আমার নানার শহর, এই মদিনাতুল মুনাফফারায় যুদ্ধ হোক, আমি হোসাইন সেটা কখনো চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। कारण मदीना एमन शहर हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, ये तो जन्नत में सब ही मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है। जुड़े बोलें आरो जुड़े बोलें सुबहानाल्लाह। আসলে এদিক সেদিকের জন্য আমার আলোচনা কনসেন্ট্রেট দিতে একটু সমস্যা হচ্ছে, আপনারা প্লিজ একটু শান্তভাবে বসার চেষ্টা করবেন। যে ইমামে হোসেন বলে যে মদিনা আমার নানার শহর, সেই মদিনায় যুদ্ধ হবে, আমি সেটা মানতে পারি না। কারণ মদিনাতে এমন শহর, আমরা আশিকরা বলি হামনে মানা কি জান্নাত বহুত হে হাসি, আমরা মানছি জান্নাত অনেক সুন্দর। ছুর কর হাম মদিনা না যায় কাহি, মদিনায় যদি কেউ একবার যান সেখান থেকে কখনো আসতে মন চায়? মদিনায় গেছেন কে কে হাত তোলেন? মাশাআল্লাহ। আল্লাহ যারা যান নাই তাদেরকে যাওয়ার সেই তৌফিক দান করুক। छूर कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब ही मदीना नहीं। अरे जन्नते सब आछे किंतु जन्नते तो सोनार मदीना नहीं। यूं तो जन्नत में सब ही मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है। किंतु अल्लाहर जन्नत मदीनार मध्य आछे ना नाई? आरो जोरे बोलेन आछे ना नाई? नबी বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ। উম্মত আমার শোনো, এই যে আমি নবীর ঘর এবং মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটুকু দেখতে পাচ্ছ, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান থেকে একটা বাগান। জুড়ে বলেন। এই জন্য জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। ওদমে বলি কেমন করে যাব মদিনা, সবে বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, জানের মদিনা ও মাই কলিজার মদিনা, সবই বলিব কিন্তু তোমায় না, সবে বলিব কিন্তু তোমায়। ইমামে হোসেন বলছে আমি মদিনায় থাকবো না, মদিনায় যুদ্ধ হোক সেটা আমি চাই না। চলে গেলেন সেই মক্কার জমিনে, গভীরভাবে লক্ষ্য করেন মক্কার জমিনে চলে গেলেন। এদিকে কুফা থেকে চিঠি আসতেছে, আসতে আসতে প্রায় 1200 চিঠি এসেছে, কিন্তু ইমামে হুসাইনের কাছে একটা চিঠিও পৌঁছে না। পরবর্তীতে দেখা গেল ইমামে হুসাইনের কাছে একটা চিঠি পৌঁছালো। কুফার মানুষ ইমামে হুসাইনকে লিখতেছে, এই ইমামে হুসাইন, আমরা কুফার মধ্যে আহলে বাইতের প্রেমিকরা আপনাকে পাওয়ার জন্য বসে আছি, আপনি আসছেন না কেন, আসছেন না কেন? আপনি একটা কথা স্মরণ রাখিয়েন, আমরা আপনার আশায় বসে আছি, আপনি না আসার দরুন আমরা যদি ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ফেলি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনি দোষারোপ করতে পারবেন